এত বড় একটা সারপ্রাইজ দেখে কেনা শক্ট হবে। হঠাৎ করে কলিং বেলের শব্দ, গেটটা খুললাম। জামাই গিয়েছিল বাজার করতে। গেট খুলতেই দেখি জামাই, সে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে ঢুকছে না, বারবার সিঁড়ির দিকে তাকিয়ে আছে। আমি বললাম ভিতরে এসো, কেউ কি আসবে? সে বলতেছে এসি আসতেছে। ফার্স্টে আমি বিশ্বাস করিনি, কারণ গত 2 দিন যাবত সে অফিস থেকে বাসায় এসে গরমের চোটে বারবারই বলতেছে কালকে এসি কিনবো। আমি তো একদমই বিশ্বাস করছিলাম, কিন্তু তার চেহারাটা খুবই বিধ্বস্ত ছিল। মনে হচ্ছিল সে খুবই পরিশ্রম করে চলে এসেছে। কিছুদিন যাবত একটু বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, কারণ ইদানিং বাড়িতে নতুন টুকটাক জিনিস আসছে আর সবগুলোর ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। ওমা, এই যে সত্যি সত্যি এসি, আমি আসলেই ভাবতে পারিনি। যাই হোক, কি আর করার, আলহামদুলিল্লাহ গরমে একটু আরাম পাবো এটা ভেবে ভালো লাগছিল। আর কালকে আমরা যেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এক নজরে দেখিয়ে দিই, সেগুলো আবার মিস্ত্রি এসে সেট আপ করে দিয়ে গেছে। এই যে এই কর্নারটা কিনেছি, সাথে টেবিল কিনেছি, টিভি কিনেছি, টিভি ক্যাবিনেট কিনেছি। আর এসিটা এখনো সেট করা হয়নি, এগুলো এখনো কিছু গুছানো হয় নাই। আর এই যে পরের দিন সকালবেলা মিস্ত্রি চলে এসেছে শুক্রবার এসি সেট আপ করে দেওয়ার জন্য। এত ভেজাল ভাই রে ভাই, একটা জিনিস কেনার পিছনে, লাগানোর পিছনে কতটা ইফোর্ট দিতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, বেশি সামনে থেকেই দেখছি সবকিছু আর নিজেও ফিল করছি আমার নিজের করতে হচ্ছে। এই যে ময়লাগুলো দেখছেন না, এগুলো পরিষ্কার করা ভীষণ কঠিন ছিল। শুধু একটা জায়গা না, পুরো একদম খাটের নিচ অব্দি এই গুড়াগুলা ভরে গেছে। বিছানার চাদর, বালিশের কাভার, মশারির কাভার, জিনিসপত্র, আসবাবপত্র, খাটের নিচ, ফ্লোর, সবকিছুর সেম অবস্থা। তার উপরে আজকে আবার দুপুরের খাওয়ার একটা দাওয়াত ছিল। সেই দাওয়াতে তো যেতে যেতে প্রায় 3টা বেজে গেছে। সরি, 3টা বাজেনি, 3:03 আমরা রওনা হয়েছিলাম। যাইতে যাইতে অলমোস্ট 4টা, 4:30টার মতন বেজে গিয়েছিল। ক্ষুধায় তো পেটের ভিতরে জাস্ট আগুন জ্বলছিল, সকাল থেকে টোটালি না খাওয়া। এখন এই যে এই জিনিসটা বাইরে সেট আপ করে দিচ্ছে আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম। চলুন এখন ফাইনাল লুকটা দেখি পরিষ্কার করার পর আর এসির কি অবস্থা। আলহামদুলিল্লাহ সবকিছু ক্লিন করা কমপ্লিট। ও আর আমাদের এসির কোম্পানিটা ছিল হায়ার। আজ এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।